ফরিদপুরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী। বিস্তারিত থাকছে এস এম সাহান এর। সোমবার ফরিদপুর মহানগর বিএনপির উদ্যোগে বর্ণাঢ্য র্যালি, বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ফরিদপুর মহানগর বিএনপির আহ্বায়ক এফ এম কাইয়ুমের সভাপতিত্বে আয়োজিত এই সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর মহিলা দলের আহ্বায়ক চৌধুরী নায়াব ইউসুফ। বিশেষ অতিথি ছিলেন ফরিদপুর মহানগর বিএনপির সদস্য সচিব গোলাম মোস্তফা মিরাজ, যুগ্ম আহ্বায়ক এম টি আক্তার টুটুল, সাবেক সহ সভাপতি লিয়াকত আলী খান লাবলু। এ সময় আরো উপস্থিত ছিলেন মহানগর বিএনপি, ছাত্র দল, যুব দল, কৃষক দল, মহিলা দল সহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। কোনো কথা বলার অধিকার ছিল না, নাগরিক অধিকার বলতে কোনো কিছু ছিল না। সেই মুহূর্তে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব এই জাতীয়তাবাদী দলের সৃষ্টি করেন এবং এই দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার সুযোগ করে দেন। আমরা সকলে তার প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি। আজকে সেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের হাতে গড়া জাতীয়তাবাদী দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী। এই প্রতিষ্ঠাবার্ষিকীতে ফরিদপুরে আমাদের প্রিয় নেত্রী, আগামী দিনে যিনি ফরিদপুর ৩ আসন থেকে দলের প্রতিনিধি হিসেবে আসবেন, সেই নেত্রী চৌধুরী নায়েব ইউসুফের নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ফরিদপুর নগরের উদ্যোগে যে আজকে যে র্যালি হবে, সেই র্যালি হবে ফরিদপুরের সকল আপামর জনগণের কাছে আমাদের এই বার্তা পৌঁছে দেওয়া যে আমাদের আগামী দিনের যিনি কর্ণধার তারেক রহমান সাহেব যে বার্তা দিয়েছেন রাষ্ট্র মেরামতের জন্য, সেই ৩১ দফা বাস্তবায়নের মধ্য দিয়ে আমরা আমাদের ভোটের অধিকার ফিরে পাবো, এই দেশের জনগণের মুখে হাসি ফোটাবো, অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে জনগণের সকল আশাকাঙ্ক্ষার প্রতিফলকের বিশ্বস্ত একটা আস্থা হিসাবে জাতীয়তাবাদী দল প্রতিষ্ঠা করবে, সরকার প্রতিষ্ঠা করবে, গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে। এই দেশ থেকে চিরতরে গণতন্ত্রের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করছে তারা চিরতরে রাজনৈতিকভাবে নিঃশেষ হয়ে যাবে, এই আশাবাদ ব্যক্ত করে আপাতত আমি আমার এই কথা বলে শেষ করছি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আমাদের ফরিদপুর মহানগর বিএনপির উদ্যোগে র্যালি অনুষ্ঠিত হবে। এই দিনে আমাদের জাতীয়তাবাদী দল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ঘোষণায় জাতীয়তাবাদী দল প্রতিষ্ঠিত হয়েছিল এবং এই দেশ থেকে গত ১৫ বছরে মানুষের ভোটের অধিকার ছিনিয়ে নিয়েছিল। আগামী দিনে ইনশাআল্লাহ আবার এই ভোটের মাধ্যমে বাংলাদেশ জাতীয় দল বিএনপি এই দেশে রাষ্ট্রীয় ক্ষমতায় আসবে এবং এই দেশের জনগণের ভাগ্য নির্ধারিত হবে ইনশাআল্লাহ। এই আশাবাদ ব্যক্ত করছি আমি। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, তারেক জিয়া জিন্দাবাদ, খালেদা জিয়া জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, অমর হোক।